আমার ছোট ভাই নেশা করে এবং বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। মা চাচ্ছেন আমি বাড়িতে ফিরে যাই, কিন্তু আমার স্ত্রী পর্দা করে এবং আমার বাড়িতে পর্দার পরিবেশ নাই। পারিবারিক ও পারিপার্শ্বিক কিছু সমস্যার কারণে বাড়িতে যেতে চান না। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এটা একটা জটিল সমস্যা। আমাদের অনেকে আছেন যে স্ত্রী আসলে মায়েদের সাথে থাকতে চান না। কেন? কারণ তারা অনেক ডিস্টার্ব করেন, বিরক্ত করেন, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো, সন্তান হিসাবে আপনি মা বাবার কাছে যাবেন, সেবা করবেন, লোক দিয়ে সেবা করার ব্যবস্থা করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারেন না যে আপনার মা বাবা খারাপ আচরণ করে তারপরে সেখানে পড়ে থাকতে হবে। এই অধিকার আপনার না যে আপনি তাকে এটা বাধ্য করবেন। তবে স্ত্রীর এখানে একটা কর্তব্যের ব্যাপার আছে, নৈতিক দায়িত্বের ব্যাপার আছে। সেটা হলো যে স্বামী আমার ভরণ পোষণ সব কিছু দেয়, সব কিছু খেয়াল রাখে, স্বামীর মা বাবার আচরণে কষ্ট হলেও যদি আমি একটু সহ্য করি, কেন? স্বামীর দিকে খেয়াল করে যে স্বামী খুশি হয় তার মা বাবার প্রতি, যতটুকু সামর্থ্য কুলায়। এখানে আননেসেসারি তাকে চাপ নিতে বলছি না, যতটুকু সামর্থ্য কুলায় যদি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো, সেটা করা উচিত। যদি তিনি কোনো কারণে এটা না করেন, তাহলে বাই ল, আইনগতভাবে কোনো স্বামী তার স্ত্রীকে এটা বলতে পারে না আমার মা বাবার কাছেই তোমাকে থাকতে হবে। বরং শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, তার সামর্থ্য যদি থাকে। তাহলে মা বাবার জন্য কাজের লোক দিয়ে আপনি যেমন ব্যবস্থা করবেন, আবার আপনিও ঘন ঘন যাবেন, শুধু কাজের লোক দিয়ে হবে না। আর নাতিপুতি দেখার তাদের শখ আছে, এটা তাদের হক, অতএব তাদের দেখার ব্যবস্থা করবেন, তাদেরকে আনবেন, নিজে যাবেন। একই সাথে স্ত্রীর প্রতি কোনো অবিচার যেন না হয়, সাধ্য অনুযায়ী মা বাবার সাথে বেয়াদবি না করে সেটাও লক্ষ্য রাখবেন। আবার স্ত্রীকেও বোঝানোর চেষ্টা করবেন, মা বাবার হয়ে ওজোর খাই করার চেষ্টা করবেন। এখানে আসলে ওই যে পাটার পুতার ঘষাঘষিতে মরিচের যে অবস্থা হয়, অনেকটা সে অবস্থা হয় আর কি। এটুকু করা লাগে। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটাপুতার মাঝখানে এই ইয়ের মতো, মরিচের মতো আপনার সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা দিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন। মায়ের কাছে যে ঝাড়াঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলা, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পণ্ডিতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আইসা বিড়ালের মতো যথাসম্ভব ম্যাও ম্যাও করে চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মিলমাট করার চেষ্টা করা, কাউন্সিলিংয়ের চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতার আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এইসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তিভুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন। বউ ঝাড়ি দিবে, ফেল ফেল করে চায় থাকবেন, বলবে বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না। আপনি হ্যাঁ তাই তো। এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে এই বেকুব কারে বললা তুমি, শত শত লোক চালাই আমি, তাইলে ধরা খাইছেন, তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পণ্ডিতি করতে নেই। তো এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মার সাথে আরও বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরও বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি যে আগে থেকে নিয়তই করে নেন। যেমন আমি বিয়ে পড়লে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথা উঠবস করব, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি।
শুধু নিয়ত করবা কি বায়াত করার, বাস। পীর সাহেব অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। এর মানে এইটা না যে বরে শাসন করা যাবে না, শাসনও করবেন এমনভাবে যে আপনার শাসন শুনে বলবে যে বেকুব, দিন শেষে আপনি বেকুবই হবেন। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনিই সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব, যত শেয়ানা স্বামী হোক, বউ মনে করে কি, মনে করে কিচ্ছু বোঝে না, বেকুব কিসিমের। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যে মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝে আসছে কথা? আর মায়ের কাছে তো আরও নরম হয়ে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গল্লির ঠাওর ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো ধরা খাইছেন, সামনে আর চলবে না। তো এই কৌশলগুলো রপ্ত করতে হয়, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সময় অনেক হয়ে গেছে, আজকে শেষ করি। বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের স্কিল অ্যালামনাই বাইরা যারা আছেন তারা একটু বসেন, এখানে বসবেন না মাহফুজ। এরপর প্রশ্ন হলো, ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিংয়ের জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবার যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্ততির যে হকগুলো বলেছে, সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চাইতে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়, এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নাই, এমনটি মনে করার কোনো কারণ নাই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি, সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবনসঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি, তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার আদর্শবান আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া হয়, এ দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায়, যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে একামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মিন কুল্লি আইনিল লাম্মা, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের জন্য একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাতমুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটাতে তাদের অধিকার বটেই, এটার বাইরে আরও অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন, সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়
আল্লাহ রসুলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো তো আমরা সামনের সপ্তাহে দেবো ইনশাল্লাহ, যেতে সময় কম আজকে।